সুধী ভক্তমণ্ডলী ও গুণগ্রাহী দর্শক মণ্ডলী, আজকের পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে গড়ে উঠেছে। আশা করব আপনারা সকলে পর্বটি শেষ পর্যন্ত শুনবেন। মনে জমে থাকা অনেক বিভ্রান্তি, অনেক প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন। বিশেষ করে জন্ম ও মৃত্যু সংক্রান্ত অশৌচবিধি ও তার শুদ্ধিকরণ সম্পর্কে। বিগত পর্বে আমরা জেনেছিলাম নিজ পুত্র, পুত্রবধূ অথবা ভ্রাতুষ্পুত্র দ্বারা পারলৌকিক ক্রিয়া সম্পাদনের বৈদিক তথা পৌরাণিক বিধি। আমরা এও জেনেছি রৌরব, নরক অথবা স্বর্গস্থ পিতৃপুরুষগণ সর্বদা ইচ্ছা প্রকাশ করেন যে তার বংশধরগণ বৃষ উৎসর্গ করুক, যার দ্বারা তারা পরম গতি প্রাপ্ত হতে পারেন। সেই জন্য পিতৃপুরুষগণের মুক্তির নিমিত্ত বৃষোৎসর্গ যজ্ঞ করা উচিত। অত্যন্ত শ্রদ্ধা ও যত্ন সহকারে শাস্ত্রোক্ত বিধি মেনে সকল কৃত্যকর্ম সম্পন্ন করা উচিত। আগ্রহী পুরুষ গ্রহগণকে স্থাপন করে মন্ত্র দ্বারা প্রথমে গ্রহ পূজা সম্পন্ন করবে, অতঃপর শাস্ত্রোক্ত বিধি মেনে হোমযজ্ঞ করে ষাঁড় ও গাইয়ের পূজা করবে। বাছুর ও বাছুরি এনে ওই দুইজনকে কঙ্কণ পরিয়ে বিবাহ বিধি মেনে স্তম্ভ স্থাপন করবে। রুদ্রাক্ষের জলে বৃষ বাছুরিকে স্নান করিয়ে রলি অর্থাৎ চালের গুঁড়ো, হলুদ মিশ্রিত এবং চাল ও ফুল দিয়ে পূজা করবে। তারপর পরিক্রমা করবে। বৃষের পিছনের দক্ষিণ দিকে ত্রিশূল চিহ্ন এবং বাম পার্শ্বে চক্র চিহ্ন অঙ্কিত করে তাকে ছেড়ে করজোড়ে বলবে, তুমি পিতামহ ব্রহ্মার সৃষ্ট বৃষরূপী ধর্ম। এই বৃষোৎসর্গদান দ্বারা তুমি সংসাররূপী সমুদ্র থেকে পার করো। এই মন্ত্রে প্রণাম করে বৃষ ও বাছুরিকে ছেড়ে দেবে। শ্রী ভগবান বলেন, সদা বর প্রদানকারী আমি প্রেতকে মোক্ষ প্রদান করি বৃষোৎসর্গের দ্বারা। সে কারণে অবশ্যই বৃষোৎসর্গ করা উচিত। জীবিত অবস্থায় এর ফল পাওয়া যায়। যারা পুত্রহীন তারা নিজের জীবদ্দশায় বৃষোৎসর্গ করে পরম গতি প্রাপ্ত হয়। কার্তিক আদি শুভ মাসে অথবা সূর্যের উত্তরায়ণ গতি থাকাকালীন শুক্ল অথবা কৃষ্ণপক্ষে দ্বাদশী আদি তিথিতে তথা চন্দ্র সূর্যগ্রহণকালে পূর্ণ তীর্থে দুটি অয়নে এবং দুটি বিষুব সংক্রান্তিতে বৃষ উৎসর্গ করা উচিত। শুভ মুহূর্তে, শুভ লগ্নে, পবিত্র দেশে সাবধান হয়ে শুভ লক্ষণ ও তিথি জানেন এমন অভিজ্ঞ ব্রাহ্মণকে ডেকে জপ, হোম তথা দান দ্বারা দেহ পবিত্র করে আগের মতো হবন আদি সম্পন্ন করে এবং শালিগ্রামকে রেখে প্রথমে বৈষ্ণব শ্রাদ্ধ করবে, তারপর নিজের শ্রাদ্ধ করবে এবং ব্রাহ্মণকে দান দেবে। হে গরুড়, পুত্রবান অথবা পুত্রহীন যে কেউ যদি এই প্রকারে বৃষোৎসর্গ করে তার বাঞ্ছিত ফল অবশ্যই প্রাপ্ত হবে। যে পরম গতি বৃষোৎসর্গ দ্বারা প্রাপ্ত হয় তা অগ্নিহোত্র আদি যজ্ঞ বা কোনো প্রকার দান দ্বারা পাওয়া যায় না। বাল্য অবস্থা
কৌমার অবস্থা, যৌবনে অথবা বৃদ্ধাবস্থায় কৃত সর্বপাপ বৃষৎসর্গের দ্বারা দূরীভূত হয়। মিত্রদ্রোহী, কৃতঘ্ন, মদিরাসক্ত, গুরুপত্নী গমনকারী, ব্রহ্মহত্যার পাপী এবং স্বর্ণ চুরিকারী, এরা সকলে বৃষৎসর্গ দ্বারা মুক্ত হয়ে যায়। সেই জন্য সর্বপ্রকারে বৃষৎসর্গ করা উচিত। তিন লোকে অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতালে এর সমান পুণ্যকর্ম আর নেই। স্বামী ও পুত্রের সামনে যদি কোনো স্ত্রীর মৃত্যু হয়, তার জন্য বৃষৎসর্গ করতে নেই, তার জন্য দুগ্ধবতী গাভী দান করতে হয়। হে গরুড়, যে ব্যক্তি ষাঁড়ে, কাঁধে বা পিঠে জোয়াল লাগিয়ে ওই ষাঁড় দ্বারা নিজ কার্য সিদ্ধি করে, সে কল্পকাল অর্থাৎ 14 মন্বন্তর কাল ঘোর নরক ভোগ করে। যে ব্যক্তি ষাঁড়কে ঘুষি মারে বা লাঠি দিয়ে মারে, সেও এক কল্প যমযাতনা ভোগ করে। পূর্বোক্ত প্রকারে বৃষৎসর্গ করে সপিণ্ডন করার পূর্বে 16টি শ্রাদ্ধ করতে হয়। এই 16টি শ্রাদ্ধ হল: একটি মৃতকের স্থানে, দ্বিতীয়টি দ্বারে, তৃতীয় অর্ধেক রাস্তায়, চতুর্থ চিতায়, পঞ্চম শবের হাতে, ষষ্ঠ অস্থি সঞ্চয়কালে এবং বাকি 10টি 10 দিন শোক পালনকালে। একে প্রথম মলিন ষোড়শী বলে। এবার অন্য মধ্যম ষোড়শীর কথা তোমায় বলছি। প্রথমে শ্রী বিষ্ণুর জন্য, দ্বিতীয় শিবজির জন্য, তৃতীয় সপরিবার যমরাজার জন্য পিণ্ডদান করবে, চতুর্থ সোমদেবকে, পঞ্চম হব্যবাহ, ষষ্ঠ কব্যবাহ, সপ্তম পিণ্ড কালকে প্রদান করবে, অষ্টম রুদ্র, নবম পুরুষ, দশম প্রেত, একাদশ পিণ্ড শ্রী বিষ্ণুকে প্রদান করবে, দ্বাদশে ব্রহ্মা, ত্রয়োদশ শ্রী বিষ্ণু, চতুর্দশ শিব, পঞ্চদশ পিণ্ড যমরাজ এবং ষষ্ঠদশ পিণ্ড তৎপুরুষের জন্য প্রদান করবে। হে গরুড়, একে মধ্যম ষোড়শী বলা হয়। তত্ত্বগতগণ একে মধ্যম ষোড়শী বলে আখ্যা দিয়ে থাকেন। এরপর 12 মাসে 12টি পিণ্ড, একটি পাক্ষিক অর্থাৎ 15 দিনে, একটি ত্রিপাক্ষিক অর্থাৎ 45 দিনে, একটি ন্যূন ষান্মাসিক অর্থাৎ 6 মাসের আগে, অন্য একটি ন্যূনাবধিক অর্থাৎ 1 বছরের কিছু আগে। এই 16টি পিণ্ডদানকে উত্তম ষোড়শী বলা হয়। হে গরুড়, একাদশ দিনের পিণ্ড ক্ষীর দিয়ে প্রস্তুত করবে। পূর্বোক্ত 48টি শ্রাদ্ধ পিণ্ড প্রেতগণকে নাশ করার জন্য। যার শ্রাদ্ধ এই বিধান অনুসারে হয়, সেই পিতৃপুরুষের পংক্তিতে সামিল হতে পারে। সেই জন্য পিতৃপুরুষগণের পংক্তিতে সামিল করানোর জন্য 3টি ষোড়শী শ্রাদ্ধ অবশ্য করণীয়। এই শ্রাদ্ধগুলি না হলে প্রেত সুস্থির হতে পারে না। যতক্ষণ এই 48টি শ্রাদ্ধপিণ্ড না হয়, ততক্ষণ পুত্র বা অন্যের দেওয়া কোনো বস্তুই প্রেত প্রাপ্ত হয় না। সুতরাং পুত্র অথবা মৃতকের স্ত্রী ওই শ্রাদ্ধ অবশ্যই করবে এবং তাতে অনন্ত ফল প্রাপ্ত হবে। শ্রী ভগবান বললেন, হে গরুড়, যে স্ত্রী মৃত স্বামীর পারলৌকিক 10 দিন ব্যাপী শোক পালন ও পাক্ষিক শ্রাদ্ধ করে, তাকেই আমি সতী নারী বলি। যে স্বামীর মঙ্গলের জন্য বাঁচে, তাকেই পতিব্রতা বলে।
তার জীবন সফল যে মৃত স্বামীর ভজন করে বাকি জীবন কাটায়। যদি কেউ প্রমাদবশত অগ্নি বা জলে ডুবে মৃত্যুবরণ করে, তাহলে তার সকল কর্ম সংস্কার পূর্বক করা উচিত। ভুল করে, ইচ্ছায় অথবা সর্পদংশনে যদি কারোর মৃত্যু হয়, তবে দুটি পক্ষের পঞ্চমী তিথিতে নাগ দেবতার পূজা করতে হয়। চালের গুঁড়ো অথবা আটা দিয়ে মাটিতে সাপ তৈরি করে সাদা ফুল, সুগন্ধি এবং চন্দন দ্বারা পূজা করবে। ধূপ, দীপ দ্বারা তথা চাল ও তিল অর্পণ করবে। কাঁচা চালের গুঁড়োর নৈবেদ্য ও দুধ নিবেদন করবে। সামর্থ্য অনুসারে সোনার সাপ গোব্রাহ্মণকে দেবে এবং করজোড়ে প্রার্থনা করবে, হে নাগদেবতা, প্রসন্ন হন। এরপর নারায়ণ বলি ক্রিয়া সম্পন্ন করবে। এর দ্বারা সকল পাপ মুক্ত হয়ে স্বর্গে নিবাস হবে। এরপর শ্রী বিষ্ণুবাহন গরুড় জানতে চাইলেন, হে ভগবান, সপিণ্ডন বিধি এবং সূতক অর্থাৎ অশৌচ নির্ণয় আমায় বলুন। শ্রী ভগবান উত্তরে বললেন, হে বিনীতানন্দন, মন দিয়ে শ্রবণ করো। সপিণ্ডন আদি সম্পূর্ণ ক্রিয়া আমি তোমায় বলছি। যাদের পিণ্ড পিতামহ ব্রহ্মা শিব আদি প্রাপ্ত হয়নি, তারা পুত্র দ্বারা প্রদেয় অনেক বস্তু, অনেক প্রকার দান প্রাপ্ত হয় না। পুত্র সর্বদা অশুদ্ধ থাকে, কখনো শুদ্ধ হয় না। সেই জন্য পুত্রকে অশৌচান্তে সপিণ্ড করতে হয়। সবার যথোচিত অশৌচান্ত আমি তোমায় বলছি। ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে এবং শূদ্র 30 দিনে অর্থাৎ 1 মাসে শুদ্ধ হয়। সপিণ্ডদানকারী 10 দিনে প্রেতের অশৌচ থেকে শুদ্ধ হয়ে যায়। কুলের লোক 3 রাত্রিতে এবং একই গোত্রের লোক স্নান করে শুদ্ধ হয়ে যায়। চতুর্থ পিঢ়িতে 10 দিনে, ষষ্ঠ পিঢ়িতে 4 দিনে, সপ্তম পিঢ়ির লোক 3 দিনে, অষ্টম পিঢ়িতে 1 দিনে এবং নবম পিঢ়িতে 2 প্রহর আর দশম পিঢ়ির স্নান মাত্রে শুদ্ধিকরণ হয়। জন্ম ও মৃত্যুকালীন অশৌচ সমাপ্ত হয়। বিদেশে গিয়ে থাকা কারোর মৃত্যু হলে যদি মৃত্যু সংবাদ মৃত্যুর 10 দিনের মধ্যে প্রাপ্ত হয়, তাহলে ওই 10 দিনের যে কদিন বাকি ততদিন অশৌচ থাকবে। 10 দিন পর খবর পেলে 3 রাত্রি পর্যন্ত অশৌচ, আর 1 বছর পর মৃত্যু সংবাদ পেলে স্নান করলেই শুদ্ধ হবে। কারণ মৃত্যুর কারণে অশৌচ শুরু হবার 2/3 পূর্ণ হয়ে যদি অন্য কারোর মৃত্যু সংক্রান্ত অশৌচ হয়, তাহলে প্রথম অশৌচ সমাপ্তিতে দ্বিতীয় অশৌচ সমাপ্ত হবে। দাঁত ওঠার আগে কোনো শিশুর যদি মৃত্যু হয়, স্নান মাত্রেই শুদ্ধ হয়ে যায়। প্রথম মুন্ডন অর্থাৎ 1 বছর শেষে অথবা 3 বছর শেষে অথবা 5 বা 7 বছর শেষে। এই মুন্ডন হওয়ার পূর্বে যদি বালক মারা যায়, তবে 1 রাত্রি অশৌচ থাকবে। যজ্ঞ উপবিত অর্থাৎ পৈতে হওয়ার পর যদি কোনো বালকের মৃত্যু হয়, তাহলে 3 রাত্রি পর্যন্ত অশৌচ থাকবে। এর ঊর্ধ্বে মৃত্যু হলে 10 দিনে শুদ্ধ হবে। জন্ম থেকে প্রথম মুন্ডন সংস্কার অর্থাৎ মাথা ন্যাড়া হওয়া পর্যন্ত যদি কোনো কন্যা মারা যায়, তাহলে সর্ববর্ণের জন্য সদ্য অশৌচ সমাপ্ত
অর্থাৎ স্নান করলেই শুদ্ধ হবে। এরপর বিবাহের জন্য বাগদান অর্থাৎ আশীর্বাদ পর্যন্ত একদিনের অশৌচ পালন হবে। তারপর আশীর্বাদী কন্যার মৃত্যু হলে পিতৃকুল ও শ্বশুরকুলে 3 দিন রাত্রি অশৌচ পালন করতে হবে। যে কন্যার বিবাহ হয়ে গেছে তার মৃত্যুতে অশৌচ স্বামীর কুলেই হবে, পিতার কুলে হবে না। 6 মাসের মধ্যে যদি কারোর গর্ভপাত বা গর্ভ নষ্ট হয় তাহলে যত মাসের গর্ভ তত দিনের অশৌচ থাকবে। এরপর জাতি অনুসারে অশৌচ কেবল মায়েদের থাকে। গর্ভপাত হলে পরিবারের লোকেদের সদ্য শুদ্ধি হয়। কলিযুগে শাস্ত্র নির্ণয় এই যে সকল বর্ণের জন্ম অশৌচ ও মৃত্যুজনিত অশৌচ 10 দিনেই শুদ্ধি হয়ে যায়। এই সময় অর্থাৎ অশৌচকালে আশীর্বাদ, দেবতা পূজন, প্রত্যুত্থান, অভিবাদন, শয্যায় শয়ন ও স্পর্শ এগুলি মৃতক অশৌচে নিষিদ্ধ। সন্ধ্যা, দান, জপ, হোম, বেদপাঠ, পিতৃপুরুষের তর্পণ, ব্রাহ্মণ ভোজন অশৌচকালে করতে নাই। যারা অশৌচকালে নৈমিত্তিক এবং কাম্য এই সকল কর্ম করে তাদের পূর্বকৃত নিত্য নৈমিত্তিক আদি সকল কর্ম নষ্ট হয়ে যায়। ব্রতীজন, মন্ত্র দ্বারা পবিত্রকৃতজন, অগ্নিহোত্রী, ব্রহ্মনিষ্ঠ, গৃহস্থী এবং জ্যোতি তথা রাজার অশৌচ নাই। বিবাহ উৎসব ও যজ্ঞ চলাকালীন মৃত্যু অশৌচ শুরু হলে পূর্বে রন্ধনকৃত অন্ন ভোজন করা যাবে, একথা স্বয়ং মনু বলেছেন। মৃতক অশৌচের কথা না জেনে যে অশৌচ অবস্থায় অন্ন গ্রহণ করে তার কোনো দোষ হয় না। অশৌচ অবস্থায় দানকারী দোষী হয়, গ্রহণকারী নয়। যে অশৌচ গোপন করে ব্রাহ্মণকে অন্ন প্রদান করে আর যে ব্রাহ্মণ জেনে সেই অন্ন গ্রহণ করে উভয়েই দোষী সাব্যস্ত হয়। অতএব অশৌচ দূরীকরণে পিতাকে পিণ্ড প্রদান করলে পিতা পিতৃলোকে যায়। 12 দিনে, 45 দিনে, 6 মাসে ও 1 বছরে পিণ্ড দান করবে। ধর্মশাস্ত্র অনুসারে আমি 4টি বর্ণের জন্যই 12 দিনের পিণ্ডদানের কথা বলেছি। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।